পৌরসভার অ্যাপয়েন্টমেন্টটা আপনি বলছেন মিউনিসিপালিটি আপনি বলছেন পৌরসভা সার্ভে হবে। আপনি পৌরসভার নাম নিয়ে আপনি দলীয় কাজ করবেন, আপনি সরকার পৌরসভার নাম নিয়ে দলীয় কাজ আপনি করতে পারেন না? না, আপনি বলেন, আপনি আমাকে বলছেন মিউনিসিপালিটি সার্ভে করতে আসছেন, বলেন নাকি? আমি আপনাকে বলছি যে আপনি মিউনিসিপালিটি স্টাফ, আপনি বলছেন হ্যাঁ। দাঁড়ান দাঁড়ান, আমার কথা উত্তর দেন, আমার কোনো বেশি কথা নেই। আপনি আপনাকে জিজ্ঞাসা করছি দিদি আপনি কিসের সার্ভে করতেছেন, আপনি কি বললেন আমাকে? না, আপনি ভুল না, আপনি বলছেন পৌরসভার সার্ভে, তাই তো? আপনি বলছেন পৌরসভার সার্ভে, আমার কথাগুলো উত্তর দেন। আপনি বলছেন পৌরসভার সার্ভে, আমি বলছি আপনাকে যে আপনি পৌরসভা স্টাফ, আপনি বলছেন হ্যাঁ। আমি বলছি আপনার সার্ভের এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখান বা আইডি কার্ড দেখান, আমি তাই চাইছি আপনার কাছে। আপনি এখন বলছেন দলীয় সার্ভে, আপনি পৌরসভার নাম নিয়ে আপনি দলীয় সার্ভে করতে পারেন না? না, দলীয় সার্ভে না, না 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 না, ওই সব কথা বললে হবে না। আপনি পৌরসভার নাম নিয়ে বাড়ি বাড়ি ডেঙ্গু সার্ভে তৃণমূলের, ডেঙ্গু সার্ভে কি তৃণমূলের জন্য? আপনি বলেন, আপনি আমাকে পৌরসভার কথা বলছেন, আপনি প্রত্যেকটা বাড়িতে গিয়ে প্রত্যেকটা বাড়ি থেকে আমি শুনে আসছি, আপনি প্রত্যেকটা বাড়িতে গিয়ে আপনি বলছেন যে পৌরসভার থেকে পাঠাইছে আমার, বলছেন আপনি? না 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 না, আমার কথার উত্তর দিন। বাপন দাস উনি পৌরসভার, আমি ওনাকে জিজ্ঞেস করছি কিসের সার্ভে চলছে, উনি আমাকে উত্তর দিচ্ছে পৌরসভার সার্ভে। আমি ওনাকে জিজ্ঞেস করছি বাপন দা, আমি ওনাকে জিজ্ঞেস করছি যে পৌরসভার সার্ভে, তাহলে আপনি পৌরসভার স্টাফ, তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট দেখান। তাহলে আপনি কেন বাড়ি বাড়ি গিয়ে বলছেন পৌরসভার থেকে সার্ভেতে আসছি? আপনি বলছেন, আমাকে বলছেন তো, আপনি এখনই তো স্বীকার করলেন যে আমি এই মুহূর্তে এই মাত্র আমাদের ক্যামেরায় রেকর্ড আছে, আপনি বলছেন যে হ্যাঁ আমি বলে ফেলছি যে সার্ভেতে আপনি এখনই পুরস্কার করলেন যে আপনি পৌরসভার থেকে আসছেন, বলছেন তো? আমি বললাম যে ডেঙ্গু সার্ভে করতাম, তাই আমি বলে ফেলছি যে ঠিক আছে ঠিক আছে, আপনি তাই বলছেন তো, আপনি সেটা মিডিয়াকে বলবেন। আপনি পৌরসভার নাম নিয়ে কেন বাড়ি বাড়ি আসছেন? আপনি দলীয় কাজে আসেন, আপনি উত্তরীয় পরে আসেন, ঝান্ডা নিয়ে আসেন, আমাদের কোনো আপত্তি নেই। না, আমি আর সার্ভে করব না, আমি আপনি সার্ভে করবেন কি করবেন না ওদের ব্যাপার না, এটা দাদা সার্ভে করতে পারবেন না, যাবেন না, আপনি পৌরসভার নাম নিয়ে সার্ভে করতে পারবেন পৌরসভার নাম নিয়ে দলীয় কাজ করছেন কেমন করে? এদিকে আসেন। আমাদের সার্ভে নিয়ে কোনো আপত্তি নেই, ওর দলের ওরা করতে পারে, উনি পৌরসভার নাম নেবেন। কত করে দিচ্ছে দিদি? আমাদের বেকার যুবক যুবতী আছে, সবুজ তাই নাকি নাকি আর ঝামেলা কিছু নেই। একজন মহিলা উনি সার্ভে করছেন বাড়ি বাড়ি, উনি বাড়ি বাড়ি সার্ভে করছেন, কি বিষয়ে সার্ভে জানি না। আমি ওনাকে জিজ্ঞেস করেছি যে আপনি বাড়ি বাড়ি যে সার্ভে করছেন কি বিষয়, উনি আমাকে বললো আমি পৌরসভার থেকে আসছি, পৌরসভা বলে দেবো। উনি যখন আমাকে পৌরসভার কথা বললেন, সরকারি দপ্তর, আমি ওনার কাছ থেকে জানতে চেয়েছি যে পৌরসভার থেকে যে এসছেন, পৌরসভার নিশ্চয়ই অ্যাপয়েন্টমেন্ট থাকবে আপনার কাছে, আইডি কার্ড থাকবে, সেগুলো দেখান। তৎক্ষণাৎ উনি ওনার কথা ঘুরিয়ে দিয়ে উনি আমাকে বলছে আমি তৃণমূল থেকে সার্ভে করতে আসছি। দাঁড়ান না, কি ব্যাপার যাচ্ছ কেন? মৌলিক গায়ে হাত না, মৌলিক গায়ে হাত দিবি না, মৌলিক গায়ে হাত না, মৌলিক টাচ করবি না, টাচ না। আপনি উত্তরটা দিন না, আপনি উত্তরটা দিন, পালাচ্ছেন কেন? উত্তরটা দিন। আপনি পৌরসভায় হ্যাঁ উত্তরটা দিন। পৌরসভার ভোট করারও ক্ষমতা হয় না, পৌরসভার সার্ভে করতে না। কে বলেছে? মৌলিক ওনাকে নাম নিয়ে বলছে না, আমি আপনার বলতেছি আপনি যে কোনো সার্ভে করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনি পৌরসভার নাম নিয়ে কেন বলছেন? আপনাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ দলের থেকে আপনাকে পৌরসভার নাম নিয়ে করতে পারে, সেটা আপনি স্বীকার করুন। তাহলে আপনি কেন বলছেন পৌরসভার থেকে আসছেন? আপনি বলতে পারেন, আপনি পৌরসভার কে?
আপনি পৌরসভার কোন ডিপার্টমেন্টের কোন ডিপার্টমেন্ট? আপনি কাগজটা দেখান। আপনি কাগজটা দেখান। আপনার আই কার্ডটা আমি দেখান। বলতেইছি। আপনি পৌরসভার কথা কেন বলবেন? আপনি আই কার্ডটা আপনার নাম আমার নাম চন্দনা। করেছেন আমি মেম্বার। কাদের হয়ে চাকরি করছেন? আমি টিএমসি রয়েছি। আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে যে আপনি পৌরসভার নাম করে তাদের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে সার্ভে করতাম, ওই জন্য আমার ভুল হয়ে গেছে। আমি সার্ভে করতে করতে অভ্যাস এইসব হয়ে গেছে। আমি বলছি সার্ভে করতে আসি। একটা বাড়ি নয় একাধিক বাড়ির ক্ষেত্রে অভিযোগ আসছে যে আমি তো আপনি এদিকে পৌরসভা বসা করে ঢুকিই নাই। বসা করে তো এই যে ঢুকলাম। এখানে দুটো বাড়িতেই বললো যে আপনি পৌরসভার কথা বলেছেন, নাম লোক গণনার কথা বলেছেন, ফোন নাম্বার নিয়েছেন। হ্যাঁ। পৌরসভার নাম করে কেন এটা? না আমি তো এটা কি দলের নির্দেশ? না 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 এটা কি বলেন তো, আমাকে টিএমসি দলের থেকে পাঠাইছে। আমাকে একটা ইসে করতে না বলেছে। সেক্ষেত্রে কি পৌরসভার নাম ব্যবহার করতে পারেন আপনি? না 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 সেটা পারি না। তাহলে আপনি একাধিক জায়গাতে না কেন না এই আমি কি ব্যবহার বলেন তো, আমি করছেন? ডেঙ্গু সার্ভে করতাম তো, ওইটাই আমার মানে ইসে হয়ে গেছে। আমি সার্ভে করতে আসি, এটাই বলে দিই। এখন কি নতুন আইটা আপনি পৌরসভার কি ডেঙ্গু স্টাফ? হ্যাঁ কারা আপনাকে দলের থেকে কারা নির্দেশ দিয়েছে এই সার্ভে করা? এই দলের সঙ্গে দিচ্ছি। কে নির্দেশ দিয়েছে আপনাকে? আমাকে অরূপদা বলছে। অরূপদা বলছে। অরূপদা বলছে অরূপ। টাউন সভাপতি? হ্যাঁ। তো সে কি বলছে যে আপনাকে যে পৌরসভার নাম বলবেন? না 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 সেটা তো বলেনি না। আমাকে বলছে যে টিএমসি পার্টি থেকে বলবেন। আমি তো পার্টিতে কি বেরও তথ্য হই না। নিচ্ছেন আপনি? পার্টির সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতাও নেই, কারণ আমি তো পার্টিতে বের হই না। আপনি কি কি তথ্য নিচ্ছেন? কি কি তথ্য আমি নিচ্ছেন? গার্জিয়ানের নাম, কয়টা ভোট, মোবাইল নাম্বার। কোথায় আছে তিনি চ্যানেলগুলির একজন আইটেকের নাম ধরা করতে দাদা এক মিনিট দর্শক শুনলেন একটা লম্বা ভিডিও যেটা এসছে, ভাইরাল হয়েছে। পুরসভার নাম করে বাড়িতে বাড়িতে যাচ্ছিলেন এই মহিলা, গিয়ে তাদের বাড়িতে কতজন ভোটার কে আছেন, গার্জেন, তার নাম, ফোন নাম্বার, এইসব উনি কালেকশন করছিলেন। তো যারা অন্য লোক আছেন, মানে অন্য পার্টির, যেটা বুঝতে পারছি বিজেপিরই সম্ভবত, তারা তো সব ধরেছেন হাতে নাতে যে আপনি পুরো আবার কি মানে উনি নাকি গিয়ে পুরসভা থেকে এসছি বলে এইসব ডেটা কালেকশন করছিলেন। তারপর হয়তো ওই ফোন নাম্বার নিয়ে ফোনাফোনি হবে আর কি, অফার টাফার দেওয়া হবে, জানি না আরও কী বলা হচ্ছে, কী সব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বা কি বলা হবে। তো উনি এইসব একটা ডেটা মানে নাম্বার কালেকশন করছিলেন। তো এলাকার লোক ধরে ফেলেছেন যে আপনি কেন পুরসভার নাম করে এইসব করছেন। তো যখন ধরে ফেলেছেন কার্যত, তখন উনি বলছেন আমি ডেঙ্গু নিয়ে সার্ভে করতাম, তাই আমি পুরসভা থেকে এসছি বলে অভ্যস্ত, তাই আমি পুরসভাটা বলে ফেলছি। আমাকে লাস্টে ক্ষমা চাইছেন। আমাকে টিএমসি অরূপদা পাঠিয়েছেন, টাউন সভাপতি না কি বললেন। তো এই আমি পুরসভার স্টাফ, যেহেতু ডেঙ্গু নিয়ে কাজ করি, সেটা বলে অভ্যস্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য পুরসভা বলে ফেলেছি। যদিও আমি জানি না আপনারা কতটা বিশ্বাস করবেন মহিলার এই বক্তব্য, নাকি ওই আর কি পুরসভার নাম করে বাড়ির অন্দরে ঢুকে নাম্বার নিয়ে এসে ভোটের জন্য ব্রেন ওয়াশ করার কোনো পরিকল্পনা। আমি দর্শক এটা ভাইরাল হিসেবে যেহেতু পেয়েছি, আপনারা জানেন ভাইরাল হিসেবে কিছু পেলে আমি একেবারে 100% নিশ্চিত হয়ে কিছু বলি না, আপনাদের উপরে ছেড়ে দিই যে এই ভিডিওটা সত্যি কথাকার কবেকার, বিশেষ করে দেখুন এই ভোটের সময়ে কিনা দেখতে বলি। তো এটাও আমি বলবো, আমার কাছে যে তথ্যটা এসছে সেটা বলে দিই। এটা বলা হচ্ছে ধূপগুড়ি ওই দিকের মানে পুরসভা ধূপগুড়ি, ওখানে পুরসভার 4 নম্বর ওয়ার্ড এটা বলা হচ্ছে। ধূপগুড়ি পৌরসভার 4 নম্বর ওয়ার্ড বলা হচ্ছে। দর্শক আমি এটুকুই জাস্ট আপনাদের সামনে রাখলাম, এবার আপনারা কনফার্ম করবেন সত্যিই ধূপগুড়ি কিনা, এবং সত্যিই এবং এটা কবেকার ভিডিও সেটাও আপনারা নিশ্চিত করবেন, কমেন্টে করবেন, আমাকে আলাদা করে করতে পারেন। তো যাই হোক, যখনই হোক, যেদিনই হোক, আর যে জায়গারই হোক, আমি ওভারঅল যদি বলি, নিশ্চয়ই এটা বাংলাতে এটা পরিষ্কার, বাংলাতে এটা মানে প্রকাশ হয়ে যাচ্ছে। আর ভোটার কাউন্টিং ইত্যাদি, তার মানে ভোট সংক্রান্ত। তো প্রশ্ন হচ্ছে যে এটা কি হচ্ছে, পুরসভার নাম করে উনি ভুল হয়তো স্বীকার করছেন, কিন্তু ভুল তো ধরার পরে ভুল স্বীকার করছেন। এলাকার লোকেরা ভুলটা ধরে ফেলছেন বলে ভুল স্বীকার করছেন, ছেড়ে দেওয়া, কেঁদেবাচি অবস্থা, পালিয়ে যাওয়া, ক্ষমা চাওয়া ইত্যাদি। কিন্তু পুরসভার নাম করে এটা কেন করছেন, এর উদ্দেশ্যটা কি সেটা বুঝতে হবে।
তার মানে কী চলছে সেটা বুঝতে হবে, ভোটারদেরকে পারচেস করার জন্য কীরকম প্রক্রিয়া চলছে সেটা বুঝতে হবে। আপনাদের নিশ্চয় মনে আছে 21-এ যে ভোটটা হয়েছিল তখন ওই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কথা বলা হয়েছিল, তখনও দেওয়া হয়নি। তখনও বাড়িতে বাড়িতে এসব ঘুরে ঘুরে আধার কার্ড, জেরক্স কপি এইসব কিন্তু নেওয়ার চেষ্টা হয়েছিল যে নাম হবে, তারপরে এই নম্বরে মিস কল দিন, নাম রেজিস্টার্ড হয়ে যাবে, এইসব চলেছিল। আসলে এগুলো না সব এক একটা ছুতো, এক একটা কৌশল, ভোটারদেরকে কবজায় আনার এক একটা কৌশল। তো হতে পারে এটাও একটা কৌশল টিএমসির। তো সেটাকে হাতে নাতে যেহেতু ধরে ফেলেছেন এলাকার লোকেরা, উনি ওখান থেকে পয়াকাঠাং দ্রুত পালিয়ে গেছেন ভুল স্বীকার করে নিয়ে। কিন্তু আমি আবারও বলছি দর্শক, একটু আমাকে নিশ্চিত করবেন, যেহেতু আমার কাছে এসছে, আমার কাছে এলে আপনাদের সামনে আমি ওপেন করে দিই, আপনাদের মতামত নিই, তারপর কোনো কিছু অ্যাকশান হলে সেটাও দেখতে বলি। এবার আমি বলবো, আপনারা যদি এটাকে নিশ্চিত করেন যে এইসব চলছে, পুরসভার নাম করে এইসব চলছে, তাহলে নিশ্চয়ই এগুলো দেখার দায়িত্ব যাদের, তারা দেখবেন এবং ব্যবস্থা নেবেন, এটুকু আশা রাখবো। ফলে এই ভিডিও আপনাদের যে কাজ সেটাকে শেয়ার করে দেবেন, মানুষকে দেখাবেন, চিনতে বলবেন, বুঝতে বলবেন, আমাদেরকে জানাতে বলবেন। আর কমিশনের নজরে যাওয়ার ব্যাপারটাও আছে, এটাও করবেন। আমার দায়িত্ব এগুলো এলে সামনে তুলে ধরা, আপনাদের দায়িত্ব এগুলোকে আরও সার্কুলেট করে বিষয়টার সত্যতা যাচাই করতে সহযোগিতা করা। তো সেটা করবেন, তারপর যা বলার বলবেন। অনেক কিছু চলছে কৌশল, অনেক কিছু চলছে, কিছু নজরে আসছে, সব তো আর আসবে না। তবে দর্শক, সব কিন্তু ভিডিও আকারেও আসবে না কৌশল। অনেক কৌশল আছে যেগুলো আপনাদের নজরে আছে কিন্তু প্রমাণ করতে পারছেন না। কিন্তু প্রমাণ করতে না পারলেও আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে না নিচ দিয়ে, ওখানে একটু বলে দেবেন তো আপনাদের ওখানে ভোট কেনার জন্য কী কৌশল চলছে, বলবেন। আমি সেগুলোকে আবার খতিয়ে দেখার চেষ্টা করব। যা বলার বলবেন দর্শক, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।